হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। আমরা অলরেডি পার্ট 8 পর্যন্ত করে নিয়েছি। আজকে আমরা পার্ট 9 করব, ভিডিও নাম্বার পার্ট 9। আমরা কোর্সে দেখি 6.1-এর, আজকে 11 থেকে করব। দেখো 10 পর্যন্ত করে নিয়েছি। 11 নাম্বারটা কী বলেছে দেখো, যে 10,000 মানে 10,000 টাকার বার্ষিক মানে বছরে 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করি। তার মানে পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে তাদের অন্তর, মানে এর 10 আর 11টা কি একদম সিমিলার অঙ্ক। ওকে, শুধু এখানে পার্থক্য বলেছে, এখানে কি বলেছিল? অন্তর। তো পার্থক্য মানেও বিয়োগ করতে হবে আর অন্তর মানেও বিয়োগ করতে হবে। তাহলে একবার সরল সুদ নির্ণয় করবো, একবার চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করবো। তাহলে একই রকমভাবে লিখবো আমরা 11 নাম্বারটা, যে আমরা লিখবো যে আসল। ওকে, আমরা লিখবো যে আসল প্রিন্সিপাল কত এখানে আমাদের, পিটা হচ্ছে 10,000, 10,000 টাকা। ওকে, আর সুদের হার, সুদের হার যেখানে আর ইকুয়াল টু কত আমার 5%। তাহলে সময়টা আমার কত আছে? 3 বছর। তাহলে আমরা লিখবো যে সময়, যেটাকে এন দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে আমাদের 3 বছর। ওকে, তাহলে আমরা এখান থেকে সর্বপ্রথম কি করব, যে সমূল চক্রবৃদ্ধিটা বের করব। তাহলে আমরা লিখব সুতরাং সমূল চক্র বৃদ্ধি। ওকে, সমূল চক্রবৃদ্ধি আমরা ফর্মুলাটা কি আমাদের, যে সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে আমাদের এ ইকুয়াল টু পি 1+r/100^n। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, পি হচ্ছে 10,000, 1 প্লাস আর এর জায়গায় কত বসাবো 5, নিচে 100, আর এন এর জায়গায় আমরা কত বসাবো, এন এর জায়গা হচ্ছে আমাদের 3। ওকে, তাহলে দেখো এখানে 10,000। ওকে, এখানে আমরা যদি যোগ করে নিই বা লসাগু করি, তাহলে 105 এটা হবে কিউব। ওকে, এটা এই পর্যন্তই রাখি। এবার আমরা এখান থেকে সুদটা বের করব। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং চক্র বৃদ্ধি সুদ, যেটাকে আই দ্বারা ইন্ডিকেট করব। চক্রবৃদ্ধি সুদ মানে কি আমরা জানি, যে সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা কি করব, এখানে সুদ আসল, সমূল চক্রবৃদ্ধি মানে সুদ যোগ আসল দুটোই আছে। তাহলে সেখান থেকে আমি আসলটা বিয়োগ করব। তাহলে কি দাঁড়াচ্ছে, এ মাইনাস পি, এটা টার্মটা মনে রাখবে। ওকে, তাহলে এ মাইনাস পি, তাহলে এর ভ্যালু কত আমার, এটা 10,000, 105, নিচে 100, তার কিউব থেকে আমি বিয়োগ করব পিটা। পি আমার প্রিন্সিপাল কত, 10,000। ওকে, একটা ইজি ট্রিক দেখাচ্ছি, তোমার 10,000টা এখান থেকে কমন নাও, তাহলে গুণগুলো তোমাকে করতে হবে না। কমন নিয়েছো, তাহলে 105, নিচে 100। ওকে, আচ্ছা এটা হচ্ছে না, এখানে স্কোয়ার নেই। ওকে, স্কোয়ার থাকলে আমি এটা অ্যাপ্লাই করতে পারতাম। ওকে, তাহলে আমরা এখানে কিছু শুধু 10,000টাই কমন নিতে পারছি। ওকে, তাহলে চলো, এটা ঠিকই ছিল, 10,000টা কমন নিই। তাহলে আমার ব্র্যাকেটে কি থাকছে, যে 105, নিচে হচ্ছে 100, তার কিউব মাইনাস 1 থাকছে। ওকে, যেহেতু 10,000 কমন সরিয়ে নিয়েছে, তাহলে 105কে 3বার গুণ করব। তাহলে 10,000 আমার বাইরেই থাক। তাহলে 105 ইন্টু 105 ইন্টু 105, 3বার যেহেতু আছে, আর এটা হচ্ছে 100 ইন্টু 100 ইন্টু 100। ওকে, মাইনাস 1। চলো 105কে আমরা 3বার গুণ করে নিই, অপশন তো আর নেই। 105কে 3বার আমরা অলরেডি 2বার গুণ করলে আমরা জানি 11025 হয়। এটা তোমরা করে দেখবে, অবশ্যই এটাই পাবে। ওকে, অনেকবার করেছি তাই আমার মনে আছে। আর এটাকে আমি আবার 105 দিয়ে গুণ করব। ওকে, তাহলে 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 দুগুণে 10, 11 12। তাহলে এখানে আমরা বসাবো 12, যেহেতু 0 আছে। 5 11 55। এটাকে 0 দিয়ে করলে 1 2 3 4 5টা পাবো 0। তাহলে 0 0 0 0 0।
ওকে, এটাকে কাটবো, 1 দিয়ে করলে এটাই পাবো, 25 0 11, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, 5 আর 1 6, ওকে 5 আর 2 7, এখানে 5, তাহলে আমরা এটা রেজাল্ট কি পেলাম যে 10,000কে আমি বাইরে রাখি, ওকে, যে এটা আমি পেলাম 1157,625, ওকে, আর এগুলোকে গুণ করলে কত হবে, 3টে 1 গুণ করলে 1 হবে, 2 4 6টা শূন্য বসাবো, 1 2 3 4 5 6, ওকে। এর চাইতে যদি সহজ তোমাদের কোনো ক্যালকুলেশন মাথায় আসে তাহলে তোমরা করতে পারো, কারণ এখান থেকে তোমরা 5 দিয়ে কাটাকাটি করে এই ক্যালকুলেশনটাকে ছোট করা যেত, ওকে, সেটা করলেও কিন্তু বেটার হতো, ওকে। যেহেতু আমি করে নিয়েছি তো চলো এটা আমি এইভাবেই কমপ্লিট করছি, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, ওকে। এটা লসাগু করলে আমার এরকম হবে 1 2 3 4 5 6, এটা মানে বেশি বড় হয়ে যাচ্ছে, তো কাটাকাটি করলেই মানে বেস্ট ছিল, ওকে, তোমরা কাটাকাটি করে নিও, তাহলে 1 দিয়ে করলে এটা বিয়োগ হয়ে যাবে, 1 2 3 4 5 6টা শূন্য বিয়োগ করব, তাহলে 1 0 0 0 0, ওকে, ইনটু এটা 1 0 0 0 3 4 5 6, এটা বিয়োগ করলে কি হবে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, মানে একটা কেটে যাচ্ছে, তাহলে 15 থেকে থাকছে, এখান থেকে এই সংখ্যাগুলো থাকবে 157625, 157625, ওকে। এবার এখান থেকে দুটো 4টা কাটো, তাহলে 1 2 3 4, আর তো কাটছে না, তাহলে আমি কি করব, নিচে আমার 100 পড়ে থাকছে, আর এখানে 157625, ওকে। এটাকে আমরা যদি 2 ঘর আগে দশমিক বসাবো, 157625, যেহেতু দুটো শূন্য আছে তাহলে 2 ঘর আগে দশমিক, এত টাকা, ওকে, এটা সূত্রটা পেলাম। এবার আমরা কি করব, 157625, এবার আমরা আবার লিখব যে এবার সরল সূত্র বের করব, ওকে, তাহলে একবারই করছি, যে সরল সুদ, যেটাকে I2 দিব, ওকে, তাহলে এটাকে I1 দিই, ওকে, I2 ইকুয়াল টু কী করবো, আমরা ফর্মুলাকে জানি P/100, ওকে, পির ভ্যালু তো আমার ওইটাই 10,000, আর কত, আর হচ্ছে আমার 5%, এখানে টাইম কত, টাইমটা আমার 3 বছর, নিচে 100, দুটো করে শূন্য কেটে দিই, তাহলে কত পাচ্ছি আমরা, 3 5 15, আর দুটো শূন্য তার সাথে থাকবে, ওকে, এত টাকা, তাহলে কত পেলাম, 1500 টাকা, ওকে। এই 1500 টাকা আমরা কি করব, বিয়োগ করব, তাহলে এবার কি বলেছে দেখো, যে 3 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত, তার মানে আমরা লিখব যে 3 বছর পরে, ওকে, যে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, তাহলে এখানে লিখবে 3 বছর, 3 বছর, 3 বছরের, ওকে, লিখব 3 বছরের চক্র বৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, ওকে, তাহলে পার্থক্যটা মানে কী করতে হবে, I1 মাইনাস I2 করতে হবে, ওকে, তাহলে এখানে লিখে দিচ্ছে যে I1 মাইনাস কী করব, I2, তাহলে I1 কত, I1 হচ্ছে আমার এটা 157625 মাইনাস কত, 1500, এত টাকা, ওকে। এই সমান সমানটা এখানে আছে ধরে নাও, তাহলে দেখো 1 2 3 4, 1 2 3 4, ওকে, তাহলে 15 কেটে যাচ্ছে, এটাকে তোমরা যদি বুঝতে না পারো তাহলে লিখে নাও 15 76,25, তাহলে 15 বসাবো এখানে, 0 0 দশমিকের পর দুটো শূন্য নিতে হয়, তাহলে 25, এটা হচ্ছে 67, তাহলে 76.25 টাকা, ওকে। তাহলে উত্তর আমরা কত পেলাম, যে 76.25 টাকা, এটাই আমাদের উত্তর, ওকে। দুটো অঙ্ক একই নিয়মে করেছি, যেটা তোমাদের ভালো লাগে, ওকে। তবে এখানে বলবো তোমরা আর একটু কেটে নিও, 5 দিয়ে কেটে নিও, যেমন এটা বলে দিচ্ছি যে এটা 100 ছিল তো, কিউব ছিল, তাহলে এখানে 5 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10 শূন্য, 5 দুগুণে 10, 5 ওকে 5, তাহলে কত দাঁড়াচ্ছে 21/20, এটাকে কিউব করো, এটাকে 3 বার গুণ করো, আই থিঙ্ক ইজি হয়ে যাবে, ওকে।
চলো নেক্সট। এবার পরের অঙ্কটা দেখো, 12 নাম্বারটা কি বলেছে যে বার্ষিক মানে বছরে 9% সুদের হারে কিছু টাকা বলতে এখানে কি ধরবো, এক্স ধরবো নতুবা পি ধরবো, প্রিন্সিপাল 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা দেওয়া রয়েছে। এর আগে অন্তর বের করছিলাম, এটাতে অন্তরটা আছে, সেটা কত 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ নির্ণয় করবো, মানে পিটা বের করতে হবে। তাহলে একই রকমভাবে আমি যেগুলো দেওয়া আছে, তাহলে প্রথমে ধরি আসল, আচ্ছা আসলটাকে আমি পি রাখলাম, পি ফর প্রিন্সিপাল এত টাকা, পি ধরলাম, ওকে, বা এখানে ব্র্যাকেটে পি লিখে এটাকে এক্স লিখতে পারো। সুদের হার যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব সেটা কত, 9%, ওকে। সময় n ইকুয়াল টু 2 বছর। আরেকটা সময় দেখাবো, কেন কি আমি সরল সুদের ক্ষেত্রে n এর জায়গায় t বসাতে হবে, বুঝতে পেরেছো? এটা চক্রবৃদ্ধির ক্ষেত্রে n বসাবো সময়টাকে, আর সরল সুদের ক্ষেত্রে সময়টাকে আমরা কি ধরি, t ধরি, তাহলে একবারই লিখে দিলাম, ওকে। সুদের অন্তর দেওয়া আছে, সেটাও লিখে রাখি যে সুদের মানে সরল সুদ, আচ্ছা এটা ডাইরেক্ট আমি শর্তানুসারেই লিখব, ওকে। তাহলে আমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করে নিই, যে সমূল চক্র বৃদ্ধি, যেটাকে এ দ্বারা ইন্ডিকেট করব, ফর্মুলা হচ্ছে পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার n, ওকে। তাহলে আমরা ভ্যালু বসাবো, পি তো পি থাকবে, কেন আসলে আমরা পি রেখেছি, 1 প্লাস আর এর জায়গায় কত বসাবো 9, নিচে 100, আর n এর জায়গায় কত 2, ওকে। তাহলে দেখো এখান থেকে আমি কি করতে পারি, ওকে এটাকে আমি ক্যালকুলেশনে নিয়ে নিই, তাহলে কত হবে এটা 109, নিচে 100, তার কি স্কোয়ার থাকছে, তাই তো, লসাগু করলে 109 হচ্ছে স্কোয়ার, এটা এই পর্যন্তই রাখি। তাহলে আমি চক্রবৃদ্ধি সুদটা বের করে নেব একই রকমভাবে ওই অঙ্কগুলোর মতো, যে চক্র বৃদ্ধি সুদ, ওকে, যেটা হচ্ছে আমার I1। তাহলে চক্রবৃদ্ধি সুদ I1 ইকুয়াল টু আমরা কি পাবো, যে এ মাইনাস পি, যেহেতু এখানে সুদ আসল দুটোই আছে, তাহলে আমি সেখান থেকে কি করব, আসলটা বিয়োগ করব। তাহলে দেখো এর ভ্যালু কত, পি 109, নিচে 100, তার স্কোয়ার, তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, মাইনাস পি মাইনাস করব, ওকে, কেন কি এটা আসলটা আমার কি ছিল, পি ছিল। এবার দেখো এখান থেকে যদি আমি পিটা কমন নিয়ে নিই, পিটাকে কমন নিয়ে নিই, তাহলে 109, ওকে, এটাকে দুবার লিখে দিচ্ছি যেহেতু দুবার আছে, গুণ করে নেব, আর এখানে 10 মানে 100 দুবার, ওকে, মাইনাস কি হচ্ছে 1, কেন 1, যেহেতু পিটা আমি কমন নিয়ে নিয়েছি, ওকে, এটা দুবার ছিল দুবার লিখে দিয়েছি। তাহলে 109কে দুবার গুণ করে নিই আমি এই জায়গাটায়, তাহলে 109, তাহলে 9 9 81 পাচ্ছি, 9 9, এটা 0 0 0, 1 দিয়ে 9 0 1 পাবো, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 8, 9 9 18, তাহলে 11881, ওকে। তাহলে এই ভ্যালুটা আমরা বসাবো, তাহলে সমান সমান পি আমার বাইরে আছে, তাহলে আমরা বসাতে পারি 11881, নিচে এটা গুণ করলে কত হবে, 4টা শূন্য হবে, ওকে, 1 2 3 4 মাইনাস 1, তাহলে দেখো এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে পি ইন্টু কত পাবো, নিচে এটাই পাবো, আর এখান থেকে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, ওকে। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে 1 মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 18881 হচ্ছে, ওকে। মানে এটা কত আছে আমার 10,000, এখানে আছে 11,881, তাহলে আমি 10,000 যদি বিয়োগ করি তাহলে আমার কত থাকছে 1881, ওকে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, বা লসাগু করলে এখানে 10,000 হতো, ওকে। এটা আমার কি, এটা হচ্ছে সুদ। এবার আমরা সরল সুদটা বের করব। দেখো এই জায়গাটা যদি বুঝতে না পারো তাহলে এটা আমি করে দিচ্ছি, যে 11881, নিচে আমার এটা ছিল
ওকে -1, তাহলে এখানে লসও করবে, নিচে দেখবে এটা আসবে, এখানে 11881 হবে, যেহেতু এর নিচে 1 তাহলে এখানে 10,000 উপরে চলে আসবে। ওকে, বিয়োগ করলে আমি কত পাবো, 1881 নিচে এটা। ওকে, সেটাই করেছি। তাহলে আবার লিখব যে আবার সরল সুদ যেটাকে আমরা I2 দ্বারা ইন্ডিকেট করব। ওকে, তাহলে আমরা এর ফর্মুলা কি জানি, P/RT/100। তাহলে পি তো আমার পিটাই থাকবে, আর কত আমার, আর আমরা জানি কত, সেটা 9%। ওকে, তাহলে আর হচ্ছে 9, আর সময় হচ্ছে 2 বছরের জন্য। ওকে, সময়টা আমাদের কত ছিল, 2 বছর, নিচে হচ্ছে আমার 100। ওকে, তাহলে এখানে কাটাকুটি করতে পারছি না বা কাটাকাটি করব না, আমি শূন্য শূন্যটা রাখতে যাচ্ছি। তাহলে 9 দুগুণে কত, 18p, নিচে 100, কাটাকাটি করব না। ওকে, তাহলে ইজি হয়ে যাবে। এবার দুজনের অন্তর বলেছে, দেখো দুজনের অন্তর, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে এটা। তাহলে আমরা লিখবো যে শর্তানুসারে এই I1 মাইনাস I2, এই টোটালটার ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 12960। ওকে, এটা দেওয়া আছে। এবার I1 এর ভ্যালুটা বসাবো আমরা। I1 এর ভ্যালু কত, এটা হচ্ছে আমার I1 ছিল, তাহলে এটা 1881, পিটা পরে লিখছি। ওকে, এটা লিখতে পারি যে এটা লেখার পরে পিটা লিখতে পারি, নিচে 10 মানে 10,000। ওকে, মাইনাস I2 ভ্যালু কত, 18p, আর নিচে হচ্ছে 100, ইকুয়াল টু এটা 129.60। ওকে, এবার কি করব, এদের দুজনের লসাগু করব। তাহলে আমার কত হবে, এটাই হবে, 10,000 হবে লসাগু। ওকে, দেখো 10,000 কেটে গেল, তাহলে 1881 পিন থাকছে, মাইনাস এটার সাথে দুটো শূন্য যাচ্ছে, তাহলে কটা শূন্য এখনও পড়ে আছে, দুটো, তাহলে 18-র সাথে আমি দুটো শূন্য লাগিয়ে দেবো, সঙ্গে পিটা রাখবো। ওকে, এখানে দেখো দশমিক তুলবো, এটা দশমিকের জন্য 1, আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, তাহলে 12960 থাকছে। ওকে, এখান থেকে একটা শূন্য কেটে দিতে পারি। ওকে, আর এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দিই, তাহলে এখানে কত থাকছে, 1001,000 হয়ে গেল। এটা দেখো আমি বিয়োগ করব, তাহলে 1881 থেকে 1800 বিয়োগ করলে শুধু আমার 81 পি পড়ে আছে, আর এখানে 1296 শুধু, আর নিচে কিছু নেই, মানে 1। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করে নিই, তাহলে কত পাবো, 81p সমান সমান 1-এর সাথে করলাম, তাহলে এটা হচ্ছে 1296 ইন্টু এটা থাকছে। ওকে, তাহলে পরবর্তীতে p ইকুয়াল টু কত পাচ্ছি, যে 1296 ইন্টু 1000, নিচে 81। এবার কাটাকাটি করলে আমরা পির ভ্যালু পেয়ে যাব। দেখো এটাকে যদি আমরা 9 দিয়ে কাটাকাটি, তাহলে 9 কত পাবো, 81। এটাকে 9 দিয়ে কাটো, 9 × 9 দুগুণে 18 বেশি হয়েছে, তাহলে আমি 9 নেব, 10, 11, 12, 3 মানে 39, তাহলে 4 লং 36 নিই, 36, 37, 38, 39, আবার 3 মানে 36, 4 লং 36। ওকে, তাহলে 144, আর নিচে কত পেলাম, 9। ওকে, এবার আমরা কি করব, দেখো আবার আর 9 দিয়ে আমরা করতে পারি, 9 দিয়ে যদি কাটি, তাহলে 9কে কত পাচ্ছি, 9, 10, 11, 12, 13, 14, 5 মানে 54, 54। ওকে, 9 × 9, 9, 4, 5, 6 লং 54, তাহলে আমার সবটাই কেটে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট পি ইকুয়াল টু কত থাকলো, 16 ইন্টু 1000, তাহলে আমি পিটা কত পাচ্ছি, 16কে 16, আর পরে 3টা শূন্য লাগিয়ে দেবো, এত টাকা। ওকে, তাহলে আমরা উত্তরটাকে লিখব যে সুতরাং আসল আমার হচ্ছে 16,000 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। দেখো একই রকমভাবে আমরা 13 দাগেরটা করব।
ওকে, যদি বার্ষিক এই দুটো অঙ্ক সিমিলার অঙ্ক, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার, মানে এখানেও প্রিন্সিপালটা নেই, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল অন্তটা দেওয়া আছে, তবে সেই টাকার পরিমাণ কত, মানে সেম অঙ্ক। ওকে, একদম সেম। তাহলে আমরা লিখবো যে ধরি আসল, ওকে, এটাকে একটু অন্যভাবে করছি, এটাকে প্রিন্সিপালটাকে আমি এক্স ধরে নিচ্ছি। ওকে, এক্স ধরেও করতে পারো, সেটাও আমি দেখে দিচ্ছি, এক্স টাকা। ওকে, তাহলে সুদের হার কত, সুদের হার এটা কত, 10%, 10%। ওকে, সময়টা দুটোই লিখবো, সরল সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে সময় একটা এন দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 3 বছর। আবার সময়, এটা সরল সুদের ক্ষেত্রে আমরা টি দ্বারা ইন্ডিকেট করব একটা, সেটা হচ্ছে 3 বছর। দুজনের ক্ষেত্রে সময়টা সেম। ওকে, দুজনের অন্তর 930 টাকা। তাহলে আমরা এখানে কি লিখবো, সমূল চক্রবৃদ্ধি প্রথমে বের করব, যে সমূল চক্রবৃদ্ধি যেটাকে এ দ্বারা ইন্ডিকেট করবে। তাহলে আমরা কি লিখবো, যে ফর্মুলাটা পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন। ওকে, তাহলে দেখো পির ভ্যালু কত, এখানে আমি এক্স বসাবো, যেহেতু আমি এক্স ধরেছি, এর আগে একটা পি ধরেছি, তাহলে তোমরা পি ধরেও করতে পারো বা এক্স ধরেও করতে পারো। আর নিচে কত, 100, আচ্ছা আর এর জায়গায় কত বসাবো, 10 বসাবো। ওকে, এটা হবে 10। এনের জায়গায় কত বসাবো, 3। এখানে শূন্য শূন্য কেটে দাও, সুযোগ পেলে কেটে দেবো। তাহলে এক্স 1 প্লাস, উপরে 1 থাকছে, নিচে থাকছে 10 কিউব। ওকে, তাহলে এখানে আমি একটু সলভ করে নিই, যে এক্স ইন্টু, দেখো এটা যোগ করলে কত হবে, যোগ করলে আমরা পাবো 10 আর 1 যোগ করলে 11/10 তার কিউব, কেন 10 আছে, 1 তার সাথে যোগ, এখানে 10 আসবে, 10 সাথে 11/10। এবার দেখো এখানে আমরা কি করব, এটাকে আমরা সলভ করে নিই। ওকে, তাহলে এক্স ইন্টু 11কে 3 বার গুণ করব, আর 10কে 3 বার গুণ করলে সেটা 1000 হয়ে যাবে। তাহলে 11কে 3 বার, 11কে 3 বার গুণ করব, আমরা 2 বার গুণ করলে 121 হয়, এটা জানি, তার সাথে 11 গুণ করলে 1, এটা 2, এটা 1, আবার 1 2 1, তাহলে 1 2 এর একে 3, 2 এর একে 3, তাহলে 1331, তাহলে 1331। ওকে, এটা এইভাবেই রাখবো, তারপরে আমরা এখান থেকে সুদটা বের করব। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1331 সঙ্গে এক্সট্রা রাখবো, নিচে 1000। ওকে, তাহলে এখান থেকে আমরা চক্রবৃদ্ধির সুদটা বের করে নেব, যে চক্রবৃদ্ধি, ওকে, সুদ যেটাকে আই দ্বারা ইন্ডিকেট করব। তাহলে আমরা কি জানি, এ মাইনাস পি। ওকে, তাহলে এখানে এর ভ্যালু বসাবো 1331 সঙ্গে এক্স, নিচে কত, 1000। আর এখানে পি রাখবো না, যেহেতু পিকে আমরা কি ধরেছি, এক্স ধরেছি, তাই এক্স বসাবো। আর তোমরা পি রাখলে এটাকে পি রাখবে। ওকে, দুটোই পি থাকবে, মনে রাখবে। তাহলে এখানে যদি লসাগু করি, তাহলে নিচে 1000 হবে, 1331 এক্স, এর নিচে 1 নিলে এটা 1000টা উপরে চলে যাবে। ওকে, তাহলে এদের মধ্যে যদি বিয়োগ করি, তাহলে 1331 থেকে 1000 বিয়োগ করলে 331 থাকবে, সঙ্গে এক্স, নিচে হচ্ছে 10,000। ওকে, তাহলে এটা হচ্ছে আমার আই এর ভ্যালু। এবার আমরা আবার লিখে সরল সুদ করব, সরল সুদ, এটাকে আমরা I2 ধরবো। ওকে, তাহলে এটাকে আমরা কি ধরবো, I1 ধরবো, এটা হচ্ছে I1। তাহলে সুদটা আমরা ফর্মুলা কি, পি আর টি বাই 100। তাহলে পির জায়গায় কত বসাবো, পির জায়গায় আমি যেহেতু এক্স ধরেছি, এক্স বসাবো। আর এর জায়গায় কত, আমার পার্সেন্টেজ কত ছিল, 10%। সময় কত, 3 বছর। ওকে, সময়টা হচ্ছে আমার 3 বছর, নিচে 100, এখান থেকে একটা শূন্য কেটে দিই। তাহলে তাহলে কত পাচ্ছি দেখো, এটা 3, তার মানে 3x পাচ্ছি, আর নিচে কত পাচ্ছি আমি, 10। ওকে, এই দুটোর অন্তর করব, তার মানে শর্তানুসারে I1 মাইনাস I2, মানে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটা বিয়োগ করব, বিয়োগ করে কত বলেছে, এটা 930 টাকা। তাহলে এখানে আমি বসাবো 930
টাকা। ওকে, তাহলে দেখো I1 এর ভ্যালুটা বসাবো, ইমপ্লাইজ দ্যাট দিয়ে I1 এর ভ্যালু কত, সেটা হচ্ছে 331x, নিচে হচ্ছে 1000 মাইনাস I2 ভ্যালু কত 3x, নিচে হচ্ছে 10 ইকুয়াল টু 930। ওকে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে নিচে 1000 হবে, 1000 কেটে যাচ্ছে, তাহলে 331x থাকছে। আর এখানে দেখো একটা শূন্য কাটছে, তাহলে দুটো শূন্য পড়ে আছে, তাহলে 300 হয়ে যাবে, দুটো শূন্য উপরে চলে যাবে, সঙ্গে x ইকুয়াল টু 930, নিচে 1000, 331 থেকে 300 বিয়োগ করলে শুধু 31x পাবো, এখানে 930। ওকে, এরপরে কি করব দেখো, যে আমরা এর নিচে 1 নিয়ে বজ্রগুণ করব, তাহলে আমরা 31x সমান সমান 930 ইন্টু কত, তার সাথে 1000টা গুণ করব। ওকে, তাহলে x ইকুয়াল টু উপরে 930 ইন্টু 1000, নিচে কত 31 আসছে। ওকে, এবার দেখো এই 31কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, 3 × 3 3 3 9, তাহলে 93 পাচ্ছি। তাহলে 31কে 3 দিয়ে গুণ করলে আমরা 93 পাচ্ছি। ওকে, আর সঙ্গে শূন্যটা লিখলাম, তাহলে x ইকুয়াল টু কত দেখো 3, আর কত শূন্য, এখানে 30 ইন্টু 1000 আছে, তাহলে x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, যে 3 × 3 1 2 3 4টা শূন্য লাগিয়ে দেবো। ওকে, তাহলে 30,000 টাকা, 30,000 টাকা। তাহলে সুতরাং আসল যেটাকে প্রিন্সিপাল আমরা কত পেলাম, 30,000 টাকা। ওকে, এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছ? দেখে নাও অঙ্কটা, একই রকম দুটো অঙ্ক ছিল। আচ্ছা, নেক্সট আমরা আজকে এই পর্যন্ত স্টপ করব, নেক্সট পার্ট আমরা 10 নিয়ে আসবো, সেখানে আমরা কিছুটা অঙ্ক করব। ওকে, এইভাবে সিরিজটাকে কন্টিনিউ করব। নেক্সট পার্ট আমাদের আসবে 10। ওকে।